যে খবর প্রথম থেকে ব্রেক করেছো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার নানান দিক রয়েছে, যে সিম কার্ড ভুয়ো সিম কার্ড কাণ্ড, তাতে কত ধরনের অপরাধ করা যেতে পারে, তার একটা উদাহরণ হিসেবে উঠে এলো যেখানে বিদেশিদের প্রতারণা করা হচ্ছে। বিস্তারিত জানাও। একদমই এই শহর কলকাতায় বসে জালি সিম কার্ড বা ফেক সিম কার্ড বা ডুপ্লিকেট সিম কার্ড যে তোলা হচ্ছে, সেই ডুপ্লিকেট সিম কার্ডের জেরে সাইবার প্রতারণা শুধু এই দেশেই নয় বিদেশেও ছড়িয়েছে। অর্থাৎ এই শহর কলকাতায় তিলজলা এবং মুক্তারামবাবু স্ট্রিট থেকে যে সিম কার্ডগুলি যেত, সেই সিম কার্ডগুলি দেশের বিভিন্ন প্রান্তে সাইবার প্রতারকদের, বিশেষ করে দক্ষিণ ভারতের একটা সাইবার প্রতারণা গ্যাং রয়েছে, তাদের কাছে ছড়িয়ে যেত। এবং এই সাইবার প্রতারকরা নাইজেরিয়া, কম্বোডিয়ার মতো বিদেশে যারা বসবাস করছেন তাদেরকে, সেই দেশের নাগরিকদের বিভিন্নভাবে সাইবার প্রতারণা করেছেন। মূলত কল সেন্টার থেকে সাইবার প্রতারণা হয়েছে। তবে তদন্তকারীরা অর্থাৎ কলকাতা পুলিশের সাইবার সেল দেখার চেষ্টা করছে বা যে জিনিসটা খতিয়ে দেখছে, যে এই যে ইদানিং ডিজিটাল অ্যারেস্টের পরিমাণ বেড়ে গেছে, সেই ডিজিটাল অ্যারেস্ট অর্থাৎ দেশে বসে বিদেশি নাগরিকদের ডিজিটাল অ্যারেস্ট করার ক্ষেত্রে যে ফোন কলসগুলি করা হয় সেইগুলো কোনোভাবে এই সিম কার্ডের মাধ্যমে ছড়িয়েছে কিনা। অর্থাৎ তিলজলা এবং মুক্তারামবাবু স্ট্রিট থেকে যে সিম কার্ডগুলি চেন্নাই এবং দক্ষিণ ভারতের সাইবার প্রতারকদের হাতে গেছিল, সেগুলোর মাধ্যমে বিদেশি নাগরিকদের ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে কিনা, করা হলে তাহলে কিন্তু এই তদন্ত একটা অন্যদিকে মোড় নিতে পারে। সেক্ষেত্রে আন্তর্জাতিক লেভেলে তদন্ত শুরু হতে পারে, এমনটা জানা যাচ্ছে কলকাতা পুলিশ সূত্রে। ধন্যবাদ সৈকত। এক্সক্লুসিভ তথ্য সৈকত তুলে ধরলো কিভাবে প্রতারণা চালানো হচ্ছে এই ভুয়ো সিম কার্ড কাণ্ডে, আর সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে তদন্ত একেবারে চূড়ান্ত চলছে, আর ধৃতদের জেরা করেই একের পর এক বিস্ফোরক তথ্য পাওয়া যাচ্ছে। সৈকত আমাদের সঙ্গে ছিলেন। এবার আমি সরাসরি অন্য একটা বিষয়ে চলে যাই, যেটা একেবারে নির্বাচন, যে বিধানসভা নির্বাচন আসছে, ভোট আসছে 2025-এ, তার সঙ্গে যুক্ত। কি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী প্রথম যে বৈঠকটা করলেন এই বিধানসভা ভোটকে সামনে রেখে, তাতে তিনি বুঝলেন যে ভোটের ভবিষ্যৎটা ঠিক তৃণমূলের জন্য ভালো নয়, যে কারণে তার মনে হলো যে কোন দল যদি এখন সরানো না যায় তাহলে কিন্তু অনেকটা খারাপ ফল হতে পারে তৃণমূল কংগ্রেসের আগামী বিধানসভা ভোটে। কিন্তু কোন দল থামার তো লক্ষণ নেই। আজ নতুন করে সেটা ভেবে কি হবে? বছর বছর ধরে তৃণমূলের কোন দল বেড়েই চলেছে, আর সেটার উদাহরণ হিসেবে, জ্বলন্ত উদাহরণ হিসেবে বক্তব্য উঠে এসেছে, যেখানে একেবারে ভাগ বাটোয়ারার গল্প থাকে, যেখানে একজনকে মেরে অন্যজনের লাভবান হওয়ার গল্প থাকে। আর এমনই একটা গল্প জড়িয়ে রয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘিতে, যেখানে পঞ্চায়েত প্রধানের সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতির ঝামেলা। কেন ঝামেলা, সেই ঝামেলার ফল কি দেখুন। সভাপতি এলো, এসে মানে ওনার পছন্দ নয় যে বিডিও স্যারকে ডেকেছি, ওই এমপি স্যার ছিলেন, এমএলএ ছিলেন, আমরা ঝামেলা ওখানে লাগিয়ে দেয়। এই দুর্নীতি ঢাকার জন্য বিভিন্নভাবে রণকৌশল প্রদান করছে। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এলো। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ব্যাপক মারধরের অভিযোগ তৃণমূল পরিচালিত সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। তৃণমূলে ডামাডোল, সম্মুখ সমরে প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতি। মার খেয়ে হাসপাতালে চিকিৎসা করালেন মণিগ্রামের পঞ্চায়েত প্রধান আলিয়ারা বেবি। কেন মুর্শিদাবাদের সাগরদিঘিতে বিবাদে জড়ালেন তৃণমূলের দুই জনপ্রতিনিধি? আক্রান্ত প্রধানের দাবি, বাজেট পাশ করানো নিয়েই গোলমাল। 5 বার বাজেট পাশ করতে দেননি পঞ্চায়েত সমিতির সভাপতি। এবার সাংসদ, বিধায়ক ও বিডিওর উপস্থিতিতে পাস হয় বাজেট। নিজের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় মারধর করেন সভাপতি। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে আমাকে পাম করে একটা চড়, তারপর আমাকে গায়ে হাত দিয়ে, টেবিলের পরে গায়ে হাত দিয়ে মারধর করেছে। এটা পুরোপুরি ভিত্তিহীন। আমার নামে কিভাবে ষড়যন্ত্র চালাচ্ছে সারা ব্লকে, এটা খুব দুঃখনীয়। নিজের দলের মহিলাকে যারা রিয়াদ করতে না পারে বা তাদের সঙ্গে ভালো সম্পর্ক করতে না পারে, ভালো ব্যবহার দেখাতে না পারে, তারা অন্য দলের বা অন্য কোনো মহিলাকে কি করে সম্মান দেখাবে?
প্রায় 15 বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল বারবার রক্তাক্ত হয়েছে নিজেদেরই মধ্যে মারামারি করে। দলাদলি বন্ধ করতে সাবধান করেছেন মমতাও। যে যে ঝগড়াঝাটি করবেন তাকে আমি পার্টিতে স্থান দেব না। আমাদের যারা পঞ্চায়েতে আছেন, গ্রামে আছেন, জেলা পরিষদে আছেন, মিউনিসিপ্যালিটিতে আছেন, কে বড় হনু, আমি না মানুষ, মানুষ না থাকলে আমি জিরো। এমন কথার পরেও থামছে না গৃহযুদ্ধ। তাহলে কি নিচু তলার নিয়ন্ত্রণ নেই শীর্ষ নেতৃত্বে? বকরার ভাগাভাগির জন্যই কি তৃণমূলে খেয়েও খেই? মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।